মহিলা গেছে একদল, কয় দল যায় আপনারা ভোট দিন, কারণ হাসরের মাঠে জিগাইব দুনিয়াতে আপনার প্রতীক ছিল কোনটা। এটা নতুন ভার্সন। আর কয়েকদিন আগে কইছে কবরে বলে জিগাইব তোমার দলের নাম কি, আর অহংকার হাসর বলে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। আমার জন্মের পরে অত বড় মুনাফিক আল্লাহ ও আল্লাহ আমি জীবনও দেখছি না। আরে বুঝছ তো কোন লাগবে, বুঝছ না আমার ফুলা ভান্ডি আমি কি কইতেছি বুঝতেছেন তো আপনারা, বুঝতেছেন তো আপনারা। বাইঙ্গা কোন লাগবো, 21 বছর সংসার কই করলাম, বাইঙ্গা কোন লাগবো। জুতা চোর বহুত বালা ইমান চোরের চাইতে। বাবা এটা তো কইতে কইতে হই গাইলিছি তোরে, খালি সিনার হেজ বাবার কিচ্ছু লাগবে না, সময় মতো হয়ে যায়। অক্ষণ দেখতেছেন আসতাছি, ওহন এমন টান করুম একটা আওয়াজ মুখ দাইব। তাহিরি কাকে বলে, সংজ্ঞা কত প্রকার, কি কি ব্যাখ্যা বিশ্লেষণ সবার কাছে আছে। ওখান থেকে দেখছে একটা আসতেছে, মনে করছে না জানি মিশে গেছে নাকি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মাঠ গর্জনে আওয়াজ করে। ইসলাম শুধুমাত্র খানকায় তসবিহ জপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম। রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, দেম আল্লাহ নে আল্লাহ, বাট ধর্ম নিয়ে কোনো ব্যবসা, ধর্মের অপব্যাখ্যা, এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? বাটপার সীমা থাকা উচিত। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা চোখ জ্বলে গেছে, আমার চোখটা গালের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুথু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন। সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবী তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি? সাহাবী কয় নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদা, ও কাতাদা দুনিয়ার সব জান্নাতের পাগল, তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে, যেই কাতাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাতাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগাইয়া দিছে, জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, কারণ নবী রাজি আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে নবী, আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবারা যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটা অসুবিধা আছে। কয়েক কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর দেই, আঘাত করি, পাথর মারি, ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কি, আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা? নবী দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছি।
নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আর জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি? এই ছেলেরা, সামনে যারা বসছো চুপচাপ তাকাই থাকো, আর একটা কথা বলবো না, নিষেধ, অনেক সেন্সিটিভ বিষয়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি যদি এখন বলি ও শ্রোতা মণ্ডলী অসুবিধা আসেনি, আপনারা বলবেন হুজুর একটু কুয়াশা পড়ে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ার নবী, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা শক্ত মাটি, মাটি কয়েক প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এদের মাটিটা বড় শক্ত, আর আমাদের মাটিটা বালো মাটি। ঘোড়া নিয়ে যখন দূর দেই তখন ধুলা গুলা উড়ে, ওড়ার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরটারে আচ্ছন্ন করে ফেলে। ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে দেখে পাথর মারে, আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হইয়া যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ধুলাবালির কারণে আমরা তীরের আঘাত দেখি না, পাথরের আঘাত দেখি না, ওরা যেমনে মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়াকে, আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না, ধুলা উড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে, অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায়, কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে একটু রক্ষা করো। এখন সাহাবাদের বালু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ। আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া ধুলাবালির মাটিরে শক্ত বানাইয়া, আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিছলা বানাইয়া দিছে।